আমাদের মনের এবং প্রাণের দাবি হচ্ছে আমরা যাতে স্বাধীনভাবে চাকরি করতে পারি, আমাদের মনে যত কষ্ট বেদনা আছে সব কিছু যেন প্রকাশ করতে পারি। আজকে আরবি এবং প্রবিসের মধ্যে যে যতগুলো বৈষম্য আছে সেগুলা উপস্থাপন করতে পারি। বারংবার আমরা সেগুলা বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে বারংবার উপস্থাপন করেছি, অবগত করেছি, কিন্তু তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করে না। তারা কর্ণপাত করে না। এর আগে সর্বপ্রথম আমাদের লেবাননের পক্ষ থেকে যখন আমাদের চুক্তির থেকে মুক্তির দাবি নিয়ে আমরা বিআরবির সামনে উপস্থিত হয়েছিলাম, তখন আমাদের সময় দিয়েছিল যে বিগত আগামী 6 মাসের মধ্যে আপনাদেরকে নিয়মিত করা হবে, এই আশ্বাসে আমরা ফিরে এসেছিলাম। আজকে 1 বছর 1.5 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের বিষয়ে তারা কোনো উদ্যোগ নেয়নি। আজকে যখন আমি এখানে ঢুকেছি, প্রথম নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সার্ভিসের যত নিয়ম হয়, নিয়োগের সাথে যত নিয়ম হয় সকল নিয়ম মান্য করে আমাকে সমিতিতে নিয়োগ দেওয়া হয়েছে। আমার সকল যোগ্যতা যাচাই করে আমাকে সমিতিতে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি আমার কোনো সুবিধাই পাচ্ছি না। যেখানে বিআরবিতে একজন ক্লিনারকেও নিয়মিত রাখা হয়, যেখানে নিয়মিত রাখা হয় সেখানে গ্রাহক সেবার সাথে একটা লাইনম্যান, একটা মিটার রিডার, সকল বাইকে, একটা বিলিং সহকারী বাইকে তারা চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। ফাঁসির মঞ্চে একটা আসামিকে যেভাবে ঝুলিয়ে রাখা হয়, তারা আমাদেরকে পিষিয়ে মারার জন্য এভাবে ঝুলিয়ে রাখছে বারবার। আমাদের কথা হচ্ছে তারা নিম্নমানের মাল দিয়ে আমাদেরকে অধিক পরিশ্রম করে গ্রাহক সাথে হয়রানি করে আমাদের বিভিন্নভাবে সমিতির মান অক্ষুণ্ণ যাতে না থাকে সেজন্য তারা বারংবার বিভিন্ন ফোন দিচ্ছে। আমরা যখন দিন শেষে কাজ শেষে ঘরে ফিরতে যাই, তখন আমাদের আবার গ্রাহক প্রান্ত থেকে ফোন আসে, অমুক জায়গায় ট্রান্সফার নষ্ট হয়ে গেছে। সমস্ত কিছু বাদ দিয়ে আমরা চলে যাই, রাতকে দিন করে সেখানে পরিশ্রম করে আমরা সেখানে গ্রাহক সেবা অক্ষুণ্ণ রাখি। কিন্তু তারপরেও গ্রাহকদের বিভিন্ন কথা শুনতে হয় যে 3 দিন আগে যে ট্রান্সফারটা সমিতিতে ঝোলানো হয়েছে সেই ট্রান্সফারটা 3 দিনে কেমন করে নষ্ট হয়। একটা লাইটিং রেস্টার যখন ফল্ট হয় খুঁজে পাওয়া যায় না। বারংবার এমনও রেকর্ড আছে, একটা লাইটিং রেস্টার খুঁজে বের করতে 24 ঘন্টার মতো সময় গেছে। সম্পূর্ণ সময় লাইনটা আমার বন্ধ রয়েছে। সেইখানে গ্রাহক সেবার সাথে একটা মিটার রিডারকে পর্যন্ত আমরা সেই কাজে বাধ্য করছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমাদের ডিজিএম যারা আছে সকল পর্যায়ে কর্মকর্তারা পর্যন্ত গ্রাহক প্রান্তে ছুটে যায়, সেই ফল্ট খুঁজে পায় না। একটা গ্রাহক প্রান্তে যখন 12 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে তারা ক্ষিপ্ত হয়ে যায় সমুদ্রের বিরুদ্ধে। তারা জানে না সেই নিম্নমানের মালটা সরবরাহকারী বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান বিআরবি, তারা এটা জানে না। তারা জানে এই মাল পল্লী বিদ্যুতের, তারা জানে ট্রান্সফার পল্লী বিদ্যুতের, তারা জানে মিটার পল্লী বিদ্যুতের। তারা বারবার কথা জানায়। আমরা যতবার গ্রাহক প্রান্তে যাই তাদের দাবি একটাই, তারা এই কোনো মিটার চায় না। আমাদের প্রত্যেক মিটার বাইদের কাছে, প্রত্যেক লাইনম্যান বাইদের কাছে সকল গ্রাহকের দাবি একটাই, অ্যানালগ মিটার। এর কারণ বর্তমান মিটারের কোনো মান ভালো নাই। একটা মিটার যেদিন লাগানো হয়, আমার হাতে একটা মিটার স্থাপন করার পর 10 দিন যায় না, আবার সমিতিতে গ্রাহকের অভিযোগ আসে, সেই মিটারটা আবার পাল্টাইতে হবে। সে গ্রাহক মিটার মেনসুইচ বন্ধ করে রাখার পরেও তারপরে বিল ওঠে। সমস্ত দায়ভার পরে পল্লী বিদ্যুৎ সমিতির উপর, কিন্তু সরবরাহকারী আরবি কেন এরকম নিম্নমানের মাল তৈরি করবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস রিকোয়েস্ট রাখতে চাই, যে আজকে যদি দেশের মানুষের ভালোর জন্য, দেশের মানুষের শান্তির জন্য, যেখানে করোনাকালীন সময়ে একমাত্র বাংলাদেশের একমাত্র সার্ভিস যারা চালু রয়েছে সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সেবা। এমন কোথাও একটা রাস্তা, একটা কুকুর পর্যন্ত যেখানে পাওয়া যায় নাই, সেখানেও শত বাধা পেরিয়ে বাড়ি যখন আমরা গেছি, গাছটাই কাটা পালানো, বাঁশ বাঁধা, সমস্ত কিছু খুলে আমরা গ্রাহকের বাড়িতে যায় বিদ্যুৎ দিয়ে আসছি। নয়তো সে ঘরে বসে থাকতে পারবো না, সে করোনা আক্রান্ত হয়ে যাবে। আমি আমার জীবনে পরোয়া করি নাই, তবু আমাকে কেন চুক্তিভিত্তিক রাখা হবে? আমি যখন আমি প্রতিবারই মরি। আমি যখন ঘর থেকে বের হয়ে আসি, আমি যখন খুঁটির মাথায় উঠি, আমার অন্যজনের ভুলেও আমার জীবন যায়, তবু আমি চুক্তিভিত্তিক থাকবো? আমাকে কোন যোগ্যতা দেখা হয় নাই? আমাকে সেই প্রশ্ন। আর
প্রধানমন্ত্রীর কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আমার, যে একটা গ্রাহক যখন বন্ধ থাকে নিম্নমানের একটা মালের কারণে, সেই মালের ড্রাইভার কেন এখন পর্যন্ত বিআরবি দেয় নাই, কেন সেই প্রশ্নের উত্তর বিআরবি এখনো দেয় নাই, কেন তাদের সমস্ত মালামালকে তদারকি করা হয় নাই। তারা যখন একটা মাল ক্রয় করে, আমার মতে সেখানে মন্ত্রী মহোদয়ের এবং প্রধানমন্ত্রী যেখানে বিদ্যুৎ মন্ত্রী, তার হস্তক্ষেপ থাকা উচিত যে মালটা কতটুকু মানের, কতটুকু ভালো মানের। একটা মাল যদি আমার যেখানে 5,000 ট্রান্সফার প্রয়োজন, আমার সেই 5,000 ট্রান্সফার মধ্যে 1 মাসের মধ্যে 1,000 ট্রান্সফার নষ্ট হয়, সেই লস কে নিবে? সেই দায় কে নিবে? সেখানে গ্রাহক সেবা ভোগান্তি, সেখানে গ্রাহকের বিভিন্ন কূপ, রাগারাগি, হয়রানি, মারামারি পর্যন্ত ঘটে। সেই মার কে খায়? কেন খায়? কেন খেতে হবে? আজকে যদি একটা ট্রান্সফার নষ্ট হয়, যে পরিমাণ বিদ্যুৎ লস হয়, একটা লাইটিং স্টার নষ্ট হয়, যে পরিমাণ বিদ্যুৎ লস হয়, এই লসগুলো কাটিয়ে উঠতে পারলে আমার রাজস্ব আয় অনেক গুণে বেড়ে যাবে। এই জিনিসগুলো প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে হবে। ভালো মানের ট্রান্সফরমার, ভালো মানের মালামাল, যত ধরনের মালামাল আছে সকল মালামাল যদি ভালো মানের ক্রয় করা হয়, তাহলে পল্লী বিদ্যুতের রাজস্ব খাত অনেকাংশে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আদায় করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতি। তার চেয়ে বড় রাজস্ব কোথাও পাওয়া যাবে না যদি এইগুলা প্রতি একটু নজর দেওয়া হয়। আজকে যে লাইনম্যান ভাই কাজে যায় সকাল 6টায়, এমনও তো আছে যে সকাল 6টায় বাড়িছে, পরের দিন সে রমজান মাস সেহরি খায় না, ইফতার করে নাই, তবু সে গ্রাহক বান্ধব বিদ্যুৎ দিছে। প্রত্যেকবার বাসছে আরেকটু সময় ইফতারের টাইমে বিদ্যুৎ দিতে পারে নাই, যে সেহরির টাইমে বিদ্যুৎ দিতে পারি, তাহলে সে বিদ্যুৎটা পেয়ে লাইটের আলোতে সে বিদ্যুৎটা পেয়ে চার সেহরিটা করতে পারবে। এই আশ্বাসে সে নিজে না খেয়ে বিদ্যুৎ চালু করছে, তারপরে তাকে কেন চুক্তিভিত্তিক রাখা হবে? নিজের ঘরে বাজার নাই 3 দিন, ভাবে পরের দিন করবে, পরের দিন ঘুম থেকে উঠার আগে তাকে ফোন